আমরা দেশি মুরগির ঝোল রান্না করতে প্রথমে কড়াইতে দিয়ে দেব তেল। আমি মাংসটা অল্প তেলেই রান্না করব, সেই জন্য এখানে 2 থেকে 3 চামচের মতো আমি টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এরপর আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে দেবো, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি হালকা একটু ভাজতে দেবো। পেঁয়াজটা আমি হালকা একটুখানি জাস্ট কালার চেঞ্জ করেছি, এই অবধি আমি একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো তেজপাতা আর দেবো গরম মশলা, আমি থেতো করে নিয়েছি সেই গরম মশলাটা। আর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। এরপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যেই দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, আর দেব পরিমাণ মতো হলুদ। দিয়ে আমি ভালো মতো মিশিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি আদা রসুনের বাটিটা দিয়ে হালকা একটু জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে যাতে কাঁচা গন্ধ না থাকে রসুনে, সে অবধি ভালো মতো একটু ভেজে নিতে হবে। মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে, তার মানে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো চিকেনগুলো। এখানে আমার 2টো দেশি মুরগি আছে। এবার এটাকে ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিতে হবে। চিকেনটা থেকে অনেকটা জল বেরাবে, সেজন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। 2-3 মিনিট পরে আমি এবার ঢাকাটা খুলে নেব, দেখবো কতটা জল বেরিয়েছে। মাংস থেকে বেশি জল বেরায়নি, তো আমি মাংসটা হালকা একটু জল দিয়ে দেবো, যাতে মাংসটা মানে লেগে না যায় বা পুড়ে না যায়। সেটা দিয়ে আমি এটাকে 2-3 বার ঢাকা দিয়ে প্রায় মিনিট 10-এর মতো আমি এটাকে মানে মাংসটাকে কষিয়ে নেবো হালকা হালকা করে। আর গ্যাসটাকে পুরো ফুল ফ্লেমে দেওয়া থাকবে, আর মাঝে মধ্যে চেক করে নিতে হবে যে মাংসটা যাতে পুরো পোড়া না লেগে যায়। আমি এবার ঢেকে দেবো আবার। এবার আমরা 10 মিনিট পরে মানে খুলে দেখছি। 10 মিনিটের মধ্যে আমি আরও 2-3 বার খুলে ভালো মতো নেড়ে দিয়েছি। এবার দেখুন সাইড দিয়ে তেল বেরিয়ে এসছে, মানে মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো আলু। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, কিন্তু আলু দিয়ে মাংস রান্না করলে খেতে ভালো লাগে, মানে এটা আমাদের টেস্ট। এবার এটাকে আমি ভালো মতো মিশিয়ে নেব। যে যেমন ঝোল খাবে সেই আন্দাজে মাংসতে ঝোল দিয়ে দেবেন। আমি একটু ঝোল ঝোল রাখবো, সেজন্য আমি একটু 1 বাটির মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হালকা জল দিয়ে মাংসটাকে আর কিছুক্ষণ প্রায় গ্যাসটাকে একদম সিম করে দিয়ে 10-15 মিনিট ঢেকে রাখলে আপনাদের যেটা আমরা কষা মুরগির মাংস বলি, মানে দেশি মুরগির মাংস যেটা কষাভাবে রান্না করা হয়, সেরকমভাবে হয়ে যাবে। এরপর আমি এটাকে আবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। আমি 5 থেকে 10 মিনিটের মতো ভালো মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। দেখুন আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আমি এখানে 2 প্যাকেট গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার গ্যাসটাকে অফ করে দেবো।
যেহেতু আমি আর শুকাবো না, সেজন্য একটু ঝোল ঝোল থাকবে, তাই আমি গ্যাসটা অফ করে দেবো। আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই এই রেসিপিটা আমি যেভাবে করেছি সেভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। এবার আমি গ্যাস অফ করে দেব, আর আমি এবার এটাকে সার্ভ করে দেবো। তাহলে আপনারা আমার ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন। দেশি মুরগির ঝোল রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই এই রেসিপিটাকে ট্রাই করবেন, আর গরম গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আপনারা এটা চাইলে রুটি পরোটা দিয়েও খেতে পারেন, কিন্তু যেহেতু পাতলাভাবে আমি করেছি তখন গরম ভাত দিয়ে বেশি ভালো লাগবে। তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো।